এখানে কিছুটা বেসন নিয়েছি, বেসনটা আমি মাখবো কয়েকটা জিনিস, সেটা দেখাচ্ছি। এখানটায় নুন আছে, হলুদ আছে, একটু আদা ঘষা আছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু খাবার সোডা, একটু লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সব এটার সাথে মিশিয়ে একটু সামান্য জল দিয়ে আমি এটা মেখে নেব। বেসনটা আমি মেখে নিয়েছি হাত দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। তারপরে আমি এগুলো দিয়ে বড়া ভেজে নেব। বেসনের বড়াগুলো সব ভেজে নিয়েছি। এই থালাটার মধ্যে আমি আর একটুখানি দই দিয়ে দিচ্ছি, টক দই, আর একটু বেসন, আর একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব দিয়ে একটু বেশি করে জল দিয়ে একটা ঘোল তৈরি করব। এখানে অনেকটা জল দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি। বেসন, টক দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু দিয়ে অনেকটাই জল দিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে গরমও হয়ে গেছে। আমি সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে একটু ঘষে রাখা আদা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিচ্ছি। সম্বরাটা তৈরি হয়ে গেছে, এখানে আমি ঘোলটা দিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এই ভেজে রাখা বেসনের বড়াগুলো এবার এই সম্বরাটার সাথে মিশিয়ে দিলাম। তো হয়ে গেছে, আমি কারিটা বানিয়ে নিয়েছি। নিরামিষের দিন এরকম একবার ট্রাই করে দেখতে পারো, খুব টেস্টি একটা খাবার, খুব ভালো হয়েছে খেতে। গরম গরম এটা খেতে পারলে খুব ভালো লাগবে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।